জয় মা, জয় ঠাকুর, জয় স্বামীজি, জয় গুরুদেব। উদ্বোধন কার্যালয় থেকে প্রকাশিত স্বামী পরমানন্দ প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা এই বইটি থেকে বছরের প্রতিটি দিনই পাঠ করার চেষ্টা করব। আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। দিব্যত্রয়ীর কৃপা শান্তি, কৃপা পরশ, প্রেমাস্পর্শ তাদের ভাব আমাদের সকলের মধ্যে ছড়িয়ে পড়ুক, এই প্রার্থনা নিয়ে আমরা শুরু করছি আজ থেকে প্রতিদিনের চিন্তা ও প্রার্থনা স্বামী পরমানন্দ এই বইটির জানুয়ারি মাসের 1 জানুয়ারি থেকে পাঠ শুরু হচ্ছে। সকলকে সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। যদি আপনাদের এই পাঠ ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং অন্যান্য সকলের সঙ্গে শেয়ার করবেন। অনেক 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 ধন্যবাদ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। জয় ঠাকুর। ঠাকুর, মা এবং স্বামীজির কৃপায় ফেব্রুয়ারি মাসের পাঠ খুব সুন্দরভাবে সম্পন্ন হয়েছে। হ্যারো জীবনের এই সুমিষ্ট স্তবক উদ্ঘাটিত করিতেছে সে সৌন্দর্য। সৃজিত হয় না যাহা মৃত্যু ধর্মা হস্তের ছোঁয়ায়। দেখিতে পাই না যারে আমাদের এই আঁখি দুটি। ইন্দ্রিয়ের অনুভূতি পারে না ধরিতে যারে, তথাপি গোচরীভূত অনুভূত তাহা শুধুমাত্র শুদ্ধ ইন্দ্রিয়ের। হে পুত পরমা শুদ্ধি, স্বর্গের আলোক, পূর্ণ কর জীবন আমার স্বর্গীয় সে দীপ্তিতে তোমার। এই দেহ মোর, সকল ইন্দ্রিয় আর যাহা কিছু নিরর্থক জীবনে আমার রূপান্তর ঘটাও সবার। লহ মোরে একান্ত আপন করে তব। মার্চ মাস। ভাগবতী শক্তি। তোমার মনকে আমারই চিন্তায় পূর্ণ করো। তুমি আমারই ভক্ত হও, উপাসনা করো আমাকেই, আর প্রণত হও আমারই কাছে। এইভাবে তোমার হৃদয় আমাতে দৃঢ় নিবদ্ধ হলে আর আমাকে তোমার পরমাগতি ভাবনা করলে তুমি আমারই কাছে আসবে। ভগবদ্গীতা। 9ই মার্চ, দিনের প্রধান চিন্তা। আমাদের জীবনে যখন সত্যের আলো প্রভাসিত হয় তখনই আমরা সত্যের সঙ্গে পরিচিত হই অথবা সত্যের পরিচয় পাই। মুখস্থ করা যায়। ভালো মন্দ কাজ যেন সাদা আর ধূলি ভরা মেঘ। সৎকর্মে বিম্বিত হয় সত্য সূর্য এক, দুষ্কর্ম ঢাকিয়া দেয় বদন তাহার। অন্তঃস্থলে আছে এক সুগোপন পথ, স্বচ্ছ মেঘ মুক্ত নির্মল আকাশ। সেই যে আমাদের আত্মার পথ, অতীন্দ্রিয় আলোর জগৎ। উপদেশ। নিজের জীবনকে বিকশিত করাই মানুষের প্রধান ও প্রথম কর্তব্য। চিন্তাহীন কৌতূহল অজ্ঞানতা হইতেও জঘন্য। কৌতূহল মিটাইবার জন্য যখন আমরা এখানে সেখানে দৌড়াইয়া যাই তখন তাহার একমাত্র প্রতিক্রিয়া এই, যাহা আমাদের আধ্যাত্মিক উন্নতির পথে প্রবল প্রতিবন্ধক ঘটায়। আদর্শকে আমাদের মধ্যে মূর্ত করিতেই হইবে। সে সকল উচ্চ আদর্শের দ্বারাই জীবনকে বলযুক্ত করিতে হইবে। আমাদের হৃদয় মন যেন অনিরুদ্ধ সত্য ভিত্তির উপর সুবদ্ধ হয়। প্রার্থনা। পরম প্রভুর কৃপায় যেন আমি বুঝিতে পারি যে আমি সেই অসীম সত্তারই এক অঙ্গ। আমি যেন অনুভব করিতে পারি যে যাহা কিছু আমি করি তিনিই তাহার কর্তা। এইভাবে যেন আমি হৃদয়ঙ্গম করিতে পারি, যদি আমি সব কিছু তাহার শ্রীচরণে নিবেদন করি তবেই আমি আমার সকল দুর্বলতা ও ভুল ভ্রান্তি হইতে মুক্ত হইতে পারিব এবং তাহার পূর্ণ পরিচালনায় আমি যথার্থ শান্তি ও আনন্দ লাভ করিব। ওম শ্রীরামকৃষ্ণার্পণমস্তু।